হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি মেকআপের মিনি ব্লগ নিয়ে। সো এই লুকটা তোমরা অনেকেই দেখেছো, এটা আমার রিসেন্ট করা একটি বেঙ্গলি ব্রাইডের লুক ছিল। তো সেটারই মিনি ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই ব্রাইডকে আমি নিজের হাতে গাজরা বানিয়ে দিয়েছিলাম, তাই আগের দিন আমি চলে আসি ফুল কিনতে। আজকে ফুলের দাম প্রচণ্ড বেশি ছিল, তো এখান থেকে ফুলের দাম বেশি হলেও তো ফুল তো কিনতেই হবে। আর খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছিলো, যেহেতু বিয়ের সিজন চলছে দেখতেই পারছো। তো আমার গাজরা বানার জন্য যতটুকু ফুল দরকার সেইটুকু ফুল নিয়ে আমি চলে আসি বাড়িতে। গাজরাটা আজকে বানাবো না, আজকে ফুলটা আমি জলের মধ্যে রেখে দেবো, ফুলটা ভালো মতো ফুটবে। কালকে আমি দুপুরের মধ্যে গাজরাটা রেডি করে নেব, তাহলে গাজরাটা শুকিয়ে যাবে না। আর গাজরার সাথে সাথে তো জিপসিও লাগবে। তো এই যে পরের দিন আমি দুপুরবেলা বসে পড়েছি গাজরা বানাতে। তো আজকে আমার ব্রাইডের দুটো কালার মিক্স করে আমি আজকে গাজরাটা বানাবো। আর এখানে আমার সুতো রেডি রয়েছে একদম। আর এখানে আমি পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখো দুটো কালার রয়েছে, একটা হলো পুরো পিঙ্ক আর একটা পিঙ্কের মধ্যে হোয়াইট। তো দুটো গোলাপ আর একটা জিপসি দিয়ে আমি দেখো মিক্স করে এই গাজরাটা বানিয়েছি। গাজরাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এরকম টাইপের গাজরা আমি কিন্তু আজকে প্রথমেই বানালাম বলতে গেলে, একটু মিক্স করা। এর আগে দুটো কালারও বানিয়েছিলাম, কিন্তু এটা একটু অন্য টাইপের। তো যাই হোক, এই হলো আমার গাজরা আজকের ব্রাইডের জন্যে। তো চলো এবার আমরা ব্রাইডের বাড়ির দিকে রওনা দিই। আজকে আমার ব্রাইডের বাড়ি আমার বাড়ির একদমই কাছে ছিল, তাই হেঁটে হেঁটেই চলে আসি। এখানে আমার ব্রাইড দেখতে পারছো হলদি লুকে রয়েছে, কারণ ওর এখনো হলুদ হয়নি, জল ভরতে গিয়েছে, জল ভরে আসবে, তারপরে ওর গায়ে হলুদ লাগানো হবে। তো ওদের নাকি নিয়ম আছে যে স্নান না করলেও হয়, শুধু জলের ছিটাটা দিলেই হয়ে যাবে। আর আস্তে আস্তে দেরি হয়ে যাবে, আর ও রেডি হতেও দেরি হয়ে যাবে, তাই ও আগেই রেডি হয়ে নেয়। তো সেই মতো আমরা এখানে ওকে রেডি করতে স্টার্ট করে দিই। জল ভরে এখনো আসেনি, জল যখনই ভরে আসবে তারপর ওকে ছেড়ে দেব। ও গিয়ে হলুদের যেসব রিচুয়ালগুলো আছে ওগুলো করে আসবে, তারপর ওকে আমি বিয়ের শাড়িটা পরিয়ে দেবো। তার আগে আমরা তাড়াতাড়ি করে ওর বেসটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে আমাদের ব্রাইড বলেছে যে ওর যেরকম টোন আছে তার থেকে 2 টোন লাইট হবে। তো ওর মতো অনুযায়ী কিন্তু আমরা ওর স্কিন টোনকে ম্যাচ করে ওর থেকে 2 টোন লাইট করছি, তোমরা দেখতেই পারছো। আর আজকে আমাদের বুকিং ছিল এইচডি মেকআপের। তো এই যে আমাদের অলমোস্ট কিন্তু বেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে আই মেকআপ হবে, হেয়ারস্টাইল হবে। আর শাড়িটা তো পরেই পরাবো, আর হেয়ারস্টাইলও পরে করব, কারণ ও গিয়ে এখন হলদি হবে, তো সেই রিচুয়ালটা করতে হেয়ারস্টাইলটা নষ্ট হয়ে যেতে পারে। তবে আমি একটু ভয়েই ছিলাম, কারণ ওর এখনও হলদিটা হয়নি। হলদি লাগানোর সময় যদি ওর ফেসের মধ্যে কেউ হলুদ দিয়ে দেয় বা হাত লেগে যদি ওর মেকআপটা নষ্ট হয়ে যায়, তো একটু ভয়ই পাচ্ছিলাম। যতক্ষণ না ওর হলুদটা শেষ হয় ততক্ষণ একটু ভয়েই থাকবো বলতে গেলে। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের কিন্তু নেক্সট 15 ডেজ ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে আগামী 17 তারিখ থেকে, মানে 17th অফ ডিসেম্বর থেকে। তো যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, বেসিক টু অ্যাডভান্স ক্লাস, তো তারা খুব তাড়াতাড়ি কিন্তু সিট বুক করে নাও। আমাদের জানোই লিমিটেড সিট থাকে, আর এটা কিন্তু এই বছরের লাস্ট ক্লাস হতে চলেছে। এই ক্লাসে তোমাদের 3টে ডেমোস্ট্রেশন দেখানো হবে, এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, আর থাকছে গ্লাস ফিনিশ মেকআপ। আর ব্রাইডালের সমস্ত কিছু তোমাদের কিন্তু শেখানো হবে, যেমন শাড়ি ড্রাপিং, কলকা, হেয়ার স্টাইল, অ্যাডভান্স হেয়ার স্টাইল, সব কিছু তোমাদের শেখানো হবে। আরেকটা নতুন জিনিস শেখানো হবে, সেটা হলো ব্রাইডাল রোজ পেটাল দিয়ে যেভাবে আমরা গাজরা আজকে বানিয়েছি, ঠিক সেরকমই তোমাদের কিন্তু গাজরা শেখানো হবে। তাই দেরি না করে ঝটপট তোমরা সিটটাকে বুক করে নাও 6297328058 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে। আর আপকামিং যারা ব্রাইড রয়েছে আমার কাছে সাজতে চাইছো, তারাও কিন্তু সেম নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের স্পেশাল ডেটগুলো বুক করতে পারো। এখানে আমাদের ব্রাইড হলদিতে বসে গিয়েছে, দেখতেই পারছো তোমরা, উপরে ঢাকাঢুকি নিয়ে বসে গিয়েছে। তো দেখি কি হয়, আসার পরেই দেখতে পারবো যে ওর কতটা কি হয়েছে, এখন কিছু বলা যাচ্ছে না। তো এখানে দেখতে পারছো হলদির সব রেডি করছে। হলদি থেকে এসেই আমরা প্রথমে ওকে শাড়িটা পরিয়ে দিই, তারপরে যে মেকআপ দেখো আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কলকাটা করছি। আর হলদিতে সেরকম কিছু হয়নি, কপালে শুধু একটু তেল পড়েছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। তো এই হলো আমাদের পুরো ব্রাইডাল লুক, তোমরা দেখতেই পারছো। সিম্পলের মধ্যে একটা কলকা করা হচ্ছে।
তারপরে এখানে আমি হেয়ার স্টাইলটাও করে নিই। তারপরে আমার বানানো যে গাজরাটা, এটা আমি একদম ব্রাইডকে এখানে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। তুমি বহু দূরে আমাকে রেখে চলো না। এরপরে আমি ব্রাইডকে ওড়নাটা পরিয়ে দিই, বিয়ের ওড়নাটা। তো এই হলো ওর ফাইনাল লুক, দেখতেই পারছো। আমার তো ভীষণ ভালো লাগছিল। ওর স্কিন টোনের ওপরেই কিন্তু মেকআপটা দেখো হয়েছে, একটু 2 টোন লাইট হয়েছে জাস্ট। তো এই হলো পুরো লুকটি। তোমরা জানিও তোমাদের সবার কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লেগেছে। সিম্পলের মধ্যে একটি বেঙ্গলি ব্রাইডাল লুক। তো ওরই কিন্তু আবার কালকে রিসেপশন আছে, সেখানে কিন্তু আমরা যাব, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন ব্রাইডকে জাস্ট মুকুটটা পরিয়ে দিলেই ওর লুক একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ওর মুকুটটা পরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আজকে মেকআপটা কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে, যেহেতু আমরা তাড়াতাড়ি শুরু করেছিলাম মেকআপটা। এখনও আরামসে ফটোশ্যুট করবে। এই হলো আজকে আমাদের ব্রাইডের ফাইনাল লুক। তোমরা প্লিজ কমেন্টে জানাবে ওকে আজকে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করো। আর আপকামিং যারা ব্রাইড রয়েছে, যারা এইভাবে সাজতে চাইছো আমার কাছে, তারা প্লিজ ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সিট বুক করে নিও। আর এই হলো পুরো লুকটি। আর যারা আমার কাছে ক্লাস করতে চাইছো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কালকেও কিন্তু ওকে সাজাতে যাব, ওর কালকে রিসেপশন রয়েছে। তো কালকের লুকটি নিয়ে অন্য একটা ব্লগে আসবো। সো চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই বাই।